এমনই একটি প্রাণী স্যার যার মুখের ভিতর লাল লম্বা একটা জিহ্বা আছে, চাবায় অনেকগুলো দাঁত আছে যেটা দিয়ে গোস্ত চাবায় চাবায় খায়, পিছনে লম্বা একটা লেজ আছে, লেজে স্যার অসংখ্য কাটা স্যার, আলকাটা বেলকাটা খাচকাটা খাচকাটা। ওরে আল্লাহ রে, স্যার আমারও বেল কাছে। কেমন রাত হয়ে গেছে, একদম ঘুমাই যাও। কি যেন পড়া দিছে? ও রচনা, রচনা একটি গুরু একটি গুরু একটি গুরু চারটি পা, একটি গুরু চারটি পা, একটি গুরু চারটি পা, চারটি গুরু একটি পা, চারটি গুরু চারটি গুরু একটি পা হয় কেমন? রাস্তা জানে আজকে যে কি হয় স্যার, মনে হয় এখনই আয়া পড়বো। রচনা একটি গুরু চারটি পা, গুরুর একটি গুরুর চারটি পা আছে, একটি লেজ আছে, দুটি কান আছে। এই ওই যে স্যার মনে হয় বললো রে আরো আসিস রে স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার বল, পড়াশোনা হচ্ছে? স্যার এই যে পড়া দিচ্ছেন স্যার, এই বয়সেও এখন আমার পড়াশোনা করা লাগতেছে স্যার। না না, তোর তো বয়স বেশি বাড়িনি, বয়স তোর বেশি না। ওরে টুকটুকির মা, ছাত্ররা আমার চুল করে পাকা গেছে কিসে? বাতাসে। স্যার তোর আর কয়েকদিন পরে ছাত্র মায়েরা দেখে বলবে মুরব্বি মুরব্বি। স্যার আমারে লজ্জা দিয়েন না স্যার। এই, জি স্যার। লজ্জা দিব না মানে? তোরে কতদিন থেকে পড়াশোনা করাই আজ পর্যন্ত এই ম্যাট্রিকটা পাস করাতে পারলাম না, তোর চাইতে আমার লজ্জা বেশি পাইতে হয়। স্যার জি স্যার। কি যেন পড়া দিয়েছিলাম? স্যার এই যে রচনা পড়া দিয়েছিলেন স্যার। হ্যাঁ, রচনা। জি স্যার। আচ্ছা, কি রচনা জানো? স্যার যে কোনো রচনা জিজ্ঞেস করবেন স্যার, আমি একদম গড় গড় করে বলে দিতে পারবো স্যার। ও স্যার আমার রচনা ডিকশনারি মনে করতে পারেন স্যার। ওরে বাবা, রচনা ডিকশনারি? জি স্যার। আই হ্যাভ নলেজ অফ ডিপ বাবা, নলেজ অফ ডিপ ফ্রিজ না ব্যাক ফ্রিজ বুঝতে পারছি। স্যার। একবারে সকল রচনা একবারে মুখস্থ কণ্ঠস্থ একবারে আত্মস্থ করে ফেলছি স্যার। তুই বহুত বড় বলছিস, আর বলতে হবে না, তুই একটু বলতো বাবা। জি স্যার। সবচেয়ে সহজ রচনাটাই তুই বল। বলেন স্যার। তুই একটা গরুর রচনা শোনা। স্যার এই গরুর রচনা এখন সবাই পারে স্যার, এখানে ছোট ছোট বাচ্চারা আছে, সবাই জিজ্ঞেস করেন, সবাই পারে স্যার। জানি তো সবাই পারে, তুই একটু শোনা আমাকে। স্যার ওই গরুর রচনা শোনাবো? হ্যাঁ স্যার স্যার গরুর রচনা বলতে গেলে স্যার বলতে হয় স্যার গরু একটি গৃহপালিত পশু। গরুর শরীরে স্যার অসংখ্য পশম আছে, যার ফলে স্যার শীতের দিনে তার কোনো শীত লাগে না, অর্থাৎ কম্বলের দরকার হয় না স্যার। স্যার গরুর চারটি পা আছে এবং একটি মুখ আছে, এই চারটি পা দিয়া হাঁটতে হাঁটতে এই মুখ দিয়া ঘাস খাইতে খাইতে স্যার অনেক সময় এই গরুর গায়ে ময়লা লাগে যায়, সেই জন্য রাখাল ভাইরা এই গরুকে নিয়ে যায় স্যার নদীতে গোসল করায়। আর নদীতে পানি আছে বলে সেখানে একটা ভয়ঙ্কর প্রাণী আছে, তার নাম কুমির স্যার। কুমির হলো স্যার এমন একটি প্রাণী তার মুখের ভিতর লাল লম্বা একটা জিহ্বা আছে, চাপায় অনেকগুলো দাঁত আছে যেটা দিয়ে তার গোস্ত চাবায় চাবায় খায়। তার পিছনে লম্বা একটা লেজ আছে, লেজের মধ্যে স্যার অসংখ্য কাঁটা আছে, আলকাটা বেলকাটা খাচকাটা 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 খাচকাটা। তোকে বলছি গরুর রচনা বলতে, আর তুই খাসকাটা খাসকাটা হাসকাটা লম্বা লেজ দাঁত সব পাইতে দেয়। আমি তুই গরুর রচনার মধ্যে লেজ পালি কোথায়? খাসকাটা খাসকাটা স্যার এই একটা বলতে গেলে তো একটা চলে আসে, মানে কান টানলে তো মাথা আসবে। তোর কান আমি এবার টানবো, এমন ভাবে টানবো তোর মাথা থেকে কান আলাদা করে ফেলবো। এর আগেও দেখেছি তুই ঘুরে ফিরে যেন খাস কাটায় চলে যাস, তো এমন একটা রচনা জিজ্ঞেস করবো তুই যাতে খাস কাটায় ঘুরতে না পারিস। স্যার কোনটা বলেন? কোনটা বলি? তুই এক কাজ করতো, এই আমাদের মা বোনেরা পরে না তাঁতের শাড়ি, এই শাড়ি নিয়ে একটা রচনা বল। স্যার তাঁতের শাড়ি স্যার, তাঁতের শাড়ি নিয়ে স্যার বলতে গেলে বলতে হয় স্যার আমাদের গ্রাম বাংলার মা চাচি দাদি নানি খালা ফুফু এমনকি আমাদের আদরের স্ত্রীটাও স্যার এই তাঁতের শাড়ি খুবই পছন্দ করে স্যার। এই তাঁতের শাড়ি পরিয়া গ্রাম বাংলার মায়েরা দেখবেন স্যার আঁকা বাঁকা পথে হাঁটতে হাঁটতে মাঝে মধ্যে নদীতে যায় স্যার পানি আনতে স্যার। নদীতে পানি আছে বলে সেখানে ভয়ঙ্কর একটা প্রাণী আছে, তার নাম কুমির স্যার। কুমির এমন একটি প্রাণী স্যার, লাল, তার মুখের মধ্যে লাল লম্বা একটা জিহ্বা আছে, চাপায় তার অনেকগুলো দাঁত আছে যেটা দিয়ে স্যার গোস্ত চাবায় চাবায় খায়। পিছনে লম্বা একটা লেজ আছে, লেজে স্যার অসংখ্য কাটা স্যার, আলকাটা বেলকাটা খাচকাটা 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 খাচকাটা।
স্যার হয়নি স্যার। ওরে এই সরকারের আমলে 16 বছর ধরে তোরে পড়াচ্ছি, 16 বছরে কত কি বদলায় গেল, কতজন পাশ করে বিদেশ চলে গেল, অবশ্য ভিসা ছাড়া গেছে, আর তোরে আমি 1 ক্লাস পাস করাতে পারছি না। কি কোন স্যার? ইতিমধ্যে স্যার 4 ক্লাস পাস করছি অটো পাস দিয়া স্যার। অটো পাশে সরকারের সময়ের লোক তো তুই। জি স্যার। আচ্ছা শোন, জি স্যার। তোর এমন একটা রচনা ধরবো যেখানে কোথাও কুমিরের বাচ্চাকে পানিও পাবি না। বলেন স্যার। আচ্ছা জি স্যার। এই ভাই, হ্যাঁ তুই এক কাজ করতো, বিমান দিয়ে রচনা কর। বিমান বিমান স্যার। হ্যাঁ পেলেন। এতক্ষণ স্যার একটা আন্তর্জাতিক সাবজেক্ট জিজ্ঞেস করছেন স্যার। স্যার বিমান নিয়ে বলতে গেলে স্যার বলতে হয় স্যার বিমান একটি অতি আধুনিক যানবাহন, হ্যাঁ। যার মাধ্যমে হ্যাঁ। এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে মানুষ অল্প সময়ের ব্যবধানে উড়াল দিয়া তলিয়ে যাইতে পারে। হ্যাঁ যাইতে পারে। আচ্ছা বলতো, একজন বিমানে না গিয়ে হেলিকপ্টারে গেছে, নাম বলতে পারবি? আপা স্যার, আপা আপা। ওরে এটা তো ভালোই মুখস্থ রাখছিস। স্যার আমি তো বলতেছিলাম বিমান নিয়ে স্যার। হ্যাঁ, বল। স্যার বিমান হচ্ছে একটা আধুনিক যানবাহন, হ্যাঁ। যার মাধ্যমে মানুষ স্যার এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে খুবই অল্প সময়ের ব্যবধানে উড়াল দিয়া চলিয়ে যাইতে পারে স্যার। হ্যাঁ। তবে স্যার কিছুদিন আগে হ্যাঁ। মালয়েশিয়াতে একটা বিমান বিধ্বস্ত হয়েছে স্যার। হ্যাঁ। কোনো বৈজ্ঞানিক তার কোনো হদিস পায় না। বাবা ভালোই জ্ঞান রাখিস রে জি তুই। স্যার। বললাম না আই এম নলেজ অফ ডিপ ফ্রি স্যার। স্যার যেহেতু কোনো বৈজ্ঞানিক ওই বিমানের কোনো খোঁজ পায় নাই, হ্যাঁ। আমার বিশ্বাস ওই বিমান কোন একটা মহাসাগরের পতিত হয়েছে স্যার। আর মহাসাগর পানি আছে, হ্যাঁ। পানি আছে বলে সেখানে একটা ভয়ঙ্কর প্রাণী আছে যার নাম কুমির স্যার। কুমির স্যার এমন একটি প্রাণী স্যার যার মুখের ভিতরে লাল লম্বা একটা জিহ্বা আছে, চাপায় অনেকগুলো দাঁত আছে, যেটা দিয়ে তার গোস্তা চাবায় চাবায়। ওরে আল্লাহ তুই। পিছনে লম্বা একটা লেজ আছে, লেজে স্যার অসংখ্য কাটা তার আলকাটা বেলকাটা খাটকাটা 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 খাটকাটা। কোথায় আসমানের বিমান, সাগরে, সাগর থেকে কুমিরের খাস কাটা। এই, স্যার হয় নাই স্যার। হয়েছে। এই জীবনে যা শিখছিলাম সব ভুলে গেছি রে। স্যার, বলছি তো আগেই স্যার আই এম নলেজ অফ ডিপ ফ্রি স্যার। তো ফিরে আমি ছোটাচ্ছি। জি স্যার। এইবার শেষবারের মতো বলছি, শোন ধরো। জি এমন জায়গায় একটা রচনা নাই ফিরে দিব তোরে, তুই তোর বাপ দাদা 14 পুরুষ পলাতক সরকার কেউ বার করতে পারবে না। দাঁড়া। কি বলেন স্যার, বলে দেখেন স্যার। আচ্ছা ইতিহাস থেকে তোকে রচনা করবো। ইতিহাস বলেন স্যার। ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্করতম সময় ছিল 1757 সালের পলাশীর যুদ্ধ। পলাশীর যুদ্ধ নিয়ে রচনা বল। পলাশীর যুদ্ধ স্যার, পলাশীর যুদ্ধ তো স্যার একটু একটু সরে দাঁড়ান স্যার একটু। এখানে আবার কি হয়? স্যার পলাশীর যুদ্ধ স্যার হ্যাঁ, বাংলার বিহার উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা নেও খেলা। যখন তার ন্যায় নিষ্ঠা এবং সততা দিয়ে বাংলার শাসন কার্য পরিচালনা করতেছিলেন স্যার। এই তুই কি রচনা বলছিস নাকি যুদ্ধ বলছিস নাকি যাত্রায় অভিনয় শুরু করলি? না স্যার, তখনই তিনি অর্থাৎ বাংলার স্বাধীন শেষ নবাব সিরাজউদ্দৌলা তখন তার প্রধান সেনাপতি হিসাবে নিযুক্ত করলেন মীর জাফরকে স্যার। তার ইতিহাসে খাল কেটে কুমির আনা স্যার। স্যার কুমির এমন একটি প্রাণী স্যার যার মুখের ভিতর লাল লম্বা একটা জিহ্বা আছে, চাবায় অনেকগুলো দাঁত আছে, যেটা দিয়ে গোস্ত চাবায় চাবায় খায়। পিছনে লম্বা একটা লেজ আছে, লেজে স্যার অসংখ্য কাটা স্যার, আলকাটা বেলকাটা খাটকাটা খাটকাটা। ওরে আল্লাহ রে, স্যার আমারও বেল কাছে আল কাটা কাল কাটা। স্যার ব্যর্থ বাইক গেলেছেন স্যার। পেট তো ভেঙে ফেলাইছি। স্যার শুধু তো পেট ভাঙছে, এবার তোরে ভাঙবো। স্যার হয় নাই স্যার। হ্যাঁ হয়েছে। তুই ইতিহাস, সাগর, সমুদ্র, মহা সাগর সব পড়ে শেষ করছিস। এই জি স্যার। তোর স্কুলে স্যাররা কি এখনো আছে, বাইসে আছে? স্যার অনেকে আছে আর অনেকে পালাই গেছে স্যার। আরে, জীবনে কোনোদিন শুনিনি স্কুল কলেজে স্যাররা পালাই যায়। পালাই স্যার। তোর সময়ে পালাইছে, ঠিক কিনা? কি ছাত্র বানাই গেল রে। আমগরি তো স্যার ওই যে বেগুন ভর্তা বানানো আর ওই যে বেংলা স্যার আর কিছুই শিখায় নাই স্যার। সেটা আমরা কি শিখবো আর? বলছি শোন, হ্যাঁ তুই তোরে আমি কি করবো বল দেখি। আচ্ছা ভাই, স্যার পড়া তো পারি না
ছুটি দিয়ে দেন তাই স্যার ছুটি তাই দেব যা চলে যাও ছুটি স্যার কোনো শাস্তি মাস্তি নাই তো শাস্তি নাই মানে কিসের ছুটি তোরে আমি কি শাস্তি দেব স্যার মুরগি হবে মুরগি স্যার মুরগি শাস্তি মুরগিও গো হ্যাঁ আল্লাহ রে কঠিন শাস্তি হ্যাঁ মুরগি হ্যাঁ কানে ধর ও স্যার স্যার সবাই হাসতেছে স্যার মুরগি হইতে পারবো না স্যার আমি আরেকটা জিনিস হই স্যার আচ্ছা হ্যাঁ কি হবে স্যার ওই আমি ওই কাটাওয়ালা কুমির হই স্যার আর না আপনারা এই অটোকার ছাত্ররে কি এই যুগে আর কোটা চলে না চাকরি চলে বলেন স্যার মাফ করে দেন স্যার আমার মাফ করে দেন স্যার এরপর থেকে স্যার সব মুখস্থ করে আসবো আচ্ছা চল দিন বদলাইছে হ্যাঁ। এখন তো কোটাও নাই ওই আগে স্যারও নাই আগে সরকারও নাই এই পড়ালেখা দিয়ে তো চাকরি বাকরি হবে না হ্যাঁ। এখন ভালো করে শিখতে হবে নতুন স্কুলে ভর্তি করবো নতুন বছর আসতেছে তুই চল তাহলে আর আমি আসছি। আমি যাই স্যার হ্যাঁ, চল চল, যা স্যার হ্যাঁ, বল। তাহলে কাটাওয়ালা কুমির হবো